খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিলে মোনাজাতে কাঁদলেন কায়কোবাদ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে নিজেই মোনাজাত পরিচালনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে অঝরে কাঁদলেন সাবেক এই মন্ত্রী। শনিবার বিকেলে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গুড়াবাজার থানাধীন আকুপুর ইউনিয়নের পীর কাশিমপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়। আকুপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পীর কাশিমপুর আর.এন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত জনতার কাছে আপসী নেত্রীর রোগ মুক্তির জন্য সকলে 2 রাকাত নফল নামাজ আদায়ের অনুরোধ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সময় বলেন, খালেদা জিয়া এমন একজন নেত্রী যার স্বামীকে হত্যা করা হয়েছে, যিনি ছেলেকে হারিয়েছেন, বিনা অপরাধে জেল খেটেছেন। আমি আজ কষ্টে কথা বলতে পারছি না। আমি 2 দিন হাসপাতালে গিয়েছি ওনাকে দেখতে। উনি যেই ত্যাগ স্বীকার করেছেন তা শুধু অত্যাচার নয়, ওনার যে বাড়ি সেই বাড়ি থেকে আওয়ামী সরকার তাকে জোরপূর্বক বের করে দিয়েছেন। ওনাকে মিথ্যা মামলা দিয়ে কারাদণ্ড দিয়েছে, জেলখানায় রেখেছে। তারপরেও উনি কোনো আপোষ করেন নাই। তার রোগ মুক্তি কামনায় মুরাদনগরে 500-র বেশি কোরআন খতম হয়েছে, অসংখ্য গরু ছাগল সদকা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। দেশি বিদেশি শত্রুরা তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। আপনারা সবাই তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে দেশে ফেরত এনে আমাদের সেবা করার সুযোগ দেয়। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এ.এফ.এম. তারেক মুন্সী, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, জেলা বিএনপির সদস্য নাসির উদ্দিন নয়ন ও মোহাম্মদ শরীফ খানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা। মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, শাহ আলম সরকার, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম ফারুক সরকার মুজিব। বসত বাড়ি থেকে ওনাকে কিভাবে বিদায় করে দিয়ে বাড়িটি ভাঙচুর করেছে দেখেন না আপনারা। শুধু তাই নয়, ওনাকে মিথ্যা মামলা দিয়ে কারাদণ্ড দিয়েছে, জেলখানায় রেখেছে। উনি কিন্তু কোনো আপোষ করেন না। ওনাকে মুক্ত করেছে কে? আল্লাহ। কে করেছে? আল্লাহ। কে করেছে? আল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন ওনাকে মুক্ত করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন, সুস্বাস্থ্য নিয়ামত দান করেন। এই জন্য আমরা আজকে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবো। রাজি আছি ভাই? হাত করেন তো, কারা কারা রাজি আছে ভাইয়েরা আমার? এবং আমরা সারা দুনিয়ার মুসলিম মুসলমান ভাইদের জন্য দোয়া করবো। ভাইয়েরা আমার, এই ম্যাডাম জিয়া কোনোদিন আপোষ করেন নাই কারোর সাথে, নীতির সাথে আপোষ করেন না।